যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ২ বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকাণ্ডের তদন্তে উঠে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারের চাঞ্চল্যকর তথ্য। অভিযুক্ত হিশাম অপরাধ সংগঠনের আগে ও পরে এআই চ্যাটবটের সাহায্য নিয়েছিল, যা প্রযুক্তি বিশ্বের নৈতিকতা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। প্রযুক্তির এমন অন্ধকার দিক এবং অপরাধীদের ডিজিটাল পদচিহ্ন কিভাবে তদন্তে মোড় ঘটাচ্ছে তা জানতে আমাদের প্রতিবেদনের বিস্তারিত দেখুন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ২ বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি হত্যাকাণ্ডে বেরিয়ে আসছে একের পর এক লোমহর্ষক তথ্য। সরকারি কৌঁসুলিদের দাবি, হত্যাকাণ্ডের আগে এবং পরে অভিযুক্ত হিশাম আবু ঘারবিয়ে জনপ্রিয় এআই চ্যাটবটের কাছে লাশ গুম করা এবং অস্ত্র সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করেছিল। আদালতে জমা দেওয়া প্রসিকিউটরদের রিপোর্টে বলা হয়েছে, লিমন ও বৃষ্টি নিখোঁজ হওয়ার কয়েকদিন আগে হিশাম চ্যাটজিপিটির কাছে জানতে চেয়েছিল মানুষের দেহ প্লাস্টিকের ব্যাগে ভরে ডাস্টবিনে ফেলে দিলে কি হবে। এছাড়াও সে বিনা লাইসেন্সে অস্ত্র রাখা এবং গাড়ির পরিচিতির নম্বর পরিবর্তনের বিষয়েও চ্যাটবটকে প্রশ্ন করেছিল। আদালতের নথি অনুযায়ী ১৬ এপ্রিল ওই ২ শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ৩ দিন পর হিশাম আবার প্রশ্ন করে, স্নাইপারের গুলি মাথায় লেগে কেউ কি বেঁচে ফিরেছে এবং আমার বন্দুকের শব্দ কি প্রতিবেশীরা শুনতে পাবে। এমনকি ২৩ এপ্রিল সে চ্যাটবটে নিখোঁজ ও বিপন্ন প্রাপ্তবয়স্ক বলতে কি বোঝায় তাও সার্চ করেছিল। এই ঘটনাটি অপরাধ দমনে টেক জায়ান্ট কোম্পানিগুলোর দায়বদ্ধতা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল জেমস ওথমায়ার এই ঘটনার প্রেক্ষিতে ওপেন এআই এর বিরুদ্ধে তদন্ত শুরু করছেন। যদিও ওপেন এআই জানিয়েছে তারা তদন্তে সহযোগিতা করছে এবং তারা দাবি করেছে যে চ্যাটজিপিটি কেবল ইন্টারনেটে থাকা তথ্যই সরবরাহ করেছে, কোনো অপরাধে উৎসাহ দেয়নি। বর্তমানে হিশামকে কোনো জামিন ছাড়াই কারাগারে আটকে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে জোড়া খুনের অভিযোগ গঠন করা হয়েছে।